আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলেন রে গোলাম আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। আজকে আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে বিন্দু পরিমাণও রাজি হই না। আজকে নবীর রাস্তা হচ্ছে ডান দিকে, উম্মত চলে বাম দিকে। নবীর রাস্তা হচ্ছে এই দিকে, উম্মত চলে ওই দিকে। কপালের মধ্যে ব্যানার লাগাও তুমি নবীর বড় আশিক। আসলে তুমি জানো না তুমি নবীর আশিক নামের দুনিয়ার জমিনে বড় একটা ধোঁকাবাজ। যদি তুমি নবীকে ভালোবাসো, এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবেসে তার কথাই উঠে আর বস। যদি তুমি নবীকে ভালোই বাসো তাহলে বলো নবীর সুন্নতের টুপি মাথায় দিতে তোমার বাধা কেন? নবীর সুন্নতের দাড়ি গালে লাগাইতে তোমার বাধা কেন? নবীর সুন্নতের পোশাকটা তোমার বডির মধ্যে লাগাইতে সমস্যাটা কোথায়? যদি তুমি নবীকে ভালোবাসো, নবীর সুন্নত মোতাবেক তুমি চলবা, নবীর সুন্নত মোতাবেক তুমি আমল করবা। নবী যেমন ভাবে চলেছিল তুমিও এমন ভাবে চলবা। নবী যে থিওরিতে ঘর সংসার চালাইছিলেন, ব্যক্তি জীবন চালাইছিলেন, তুমিও ওই থিওরিতে ঘর সংসার চালাইবা, ব্যক্তি জীবন চালাইবা। কিন্তু তোমার মধ্যে নবীর একটা আদর্শ পাওয়া যায় না। আবার তুমি নিজেকে নবীর বড় আশিক বলে দাবি করো। আসলে তুমি নবীর আশিক না, তুমি নবীর আশিক নামের দুনিয়ার জমিনে বড় একটা ধোঁকাবাজ। ঠিক না ভাইয়েরা আমার? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন যে গোলাম আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। মুসলমান ইমানদার আওয়াজ দিয়া বলেন তো, এখন যদি কেউ আল্লাহর আনুগত্য করে কিন্তু নবীর আনুগত্য না করে, বলেন এটা কি আল্লাহর আনুগত্য করা হবে? কেউ যদি আপনাকে ভালোবাসে কিন্তু আপনার সন্তানের সাথে বেঈমানি করে, এটা কি আপনাকে ভালোবাসা হইল? এর নবীর উম্মতের দল, নবী নবী করিয়া তুমি পাগল পারা হয়ে মুখের মধ্যে ফেনা তুললা, কিন্তু আল্লাহর মুহাব্বতে 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো না, পর্দা করো না, রোজা রাখো না, হালাল খাও না, তোমার ব্যবসা চলে সুদের টাকায়, হারামের টাকায়, তোমার বিল্ডিং উঠলো হারাম পয়সায়। বান্দা তুমি যতই নবীকে ভালোবাসো, আল্লাহর আনুগত্য না করলে আল্লাহকে ভালোবাসা হবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। কেউ যদি আল্লাহর আনুগত্য করে এবং নবীর আনুগত্য করে, এটা শুধু মুখে বললেই হবে না, নবীর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমেই হবে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাতেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। রাসূলকে আবার আমার সাহাবীদেরকে অনুসরণ করো। নবী বলেছেন সাহাবায়ে কেরামের অনুসরণ করার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়েছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো ওই সমস্ত মানুষের মতো কারা তারা সাহাবায়ে কেরাম গলার মধ্যে ছুরি লাগার পরেও জীবন চলে যেত, তারপরেও আল্লাহকে কখনো বেজার করত না। এরাই ছিল প্রকৃত মানে আশিক। গলার মধ্যে ছুরি লাগলো জীবন চলে যেত, ঈমানটাকে বিন্দু পরিমাণ বিক্রি করতো না। কিন্তু আজকে সমাজের মধ্যে টাকার বিনিময়ে আমরা ঈমানটাকে বিক্রি করে ফেলি। টাকার বিনিময়ে ফটোও চেঞ্জ হয়ে যায়, আছে না? টাকার বিনিময়ে ফটোও চেঞ্জ হয়ে যায়। যেটা দেওয়ার কথা সেটা দিবে না, টাকা দিছে, লোক পাইছে, বাস ফতোয়া চেঞ্জ করে ফেলবে। প্রতিটা কথা থেকে শিখতে হবে। একটা কথা স্মরণ রাখবেন, জ্ঞানীরা সব সময় কথা থেকে শিক্ষা নেয়, আর যারা নাকি একটু মূর্খ এরা আজীবন কথা শুনে যায় কিন্তু কথা থেকে কোনো শিক্ষা নিতে পারে না। এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু যারা জ্ঞানী এরা প্রতিটা কথা থেকে শিক্ষা খোঁজে, শিক্ষা নেওয়ার চেষ্টা করে, মনোযোগ হেরফের হয় না, অন্যদিকে নেয় না, কথার দিকে খেয়াল করে। তা আপনারা যারা এখানে যারাই উপস্থিত হয়েছেন,
আমার কথা হলো আমি একজন নিয়ে আলোচনা করব, এই একজনই এই কথাগুলো থেকে শিখবে, ব্যাস প্রোগ্রাম সাকসেস। সবাই যে একবার শিখবে বুঝবে বিষয়টা কিন্তু এমন না। আবার সবার মনোযোগ কিন্তু একরকম না, কেউ মনোযোগ দেয় কেউ মনোযোগ দেয় না। এটা জ্ঞানী আর জ্ঞানহীনের পরিচয়। সামনে অনেকবার সুবহানাল্লাহ আপনাদের বলতে হবে। সুতরাং দেখলাম যেটা আপনারা মনে হয় সুবহানাল্লাহ ফজিলতটা মনে হয় জানা নেই, এই কারণে সুবহানাল্লাহ আসতে বলছেন। একটু ফজিলতটাও ছোট্ট করে জেনে নেন, কারণ লাউর ভিটামিন সম্পর্কে জানলে আপনার লাউ খেতে ইচ্ছা করবে আর আগ্রহ জাগবে। যেই সবজি খাবেন এটার ভিটামিন সম্পর্কে জানলে আরো খেতে আপনার আগ্রহ জাগবে। সুতরাং সুবহানাল্লাহ যে বলবেন এটার ফজিলত, এটার ভিটামিনটা কি, এটা যদি আমরা জানি তাহলে এটা বলতে আমরা আরো আগ্রহী হব। কেউ যদি দুনিয়ার জমিনে একবার মাত্র সুবহানাল্লাহ বলে, কয়বার? আরো জোরে, আরো জোরে। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তাহলে হাদিসের কথা অনুযায়ী আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ নির্মাণ করে দিবেন। কি গাছ? আপনাদের এই টাঙ্গাইলের আম গাছ, জাম গাছ, নারিকেল গাছ, কাঁঠাল গাছের মতো হবে গাছটা? হাদিসে এটাও এসেছে। গাছটা কত বড় হবে? একটা শক্তিশালী ঘোড়া 100 বছর দৌড়াতে থাকবে, তারপরে ওই একটা গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। তো ফজিলত কি কম না বেশি? আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি এখান থেকে পুরো মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আচ্ছা, তার আগে বলে নিই, আমি ভাত কুড়াতে এসেছিলাম, এখানে কারা কারা উপস্থিত ছিলেন? শুধুমাত্র 2-3 জন ছিলেন না? আচ্ছা, 4-5 জন ছিলেন আপনারা ভাত কুড়ায়। তো এখন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তুমি ধনী হও আর গরিব হও, ছাত্র হও আর শিক্ষক হও, ইমাম হও আর মুয়াজ্জিন হও, বাংলাদেশি হও আর ভিন দেশি হও, তোমরা আতিউল্লাহ, কার আনুগত্য করো? জোরে বলেন। ওয়া আতিউর রাসূল, এবং কার? রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা যে ইবাদত করো, আমল করো, এই ইবাদত, এই আমল যেন কোনো গুনাহের কারণে বরবাদ না হয়। তো আমরা শুরুতেই আল্লাহ এবং রাসূলের আনুগত্য সম্পর্কে কিছু কথা শুনবো। শেষে ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ পাক এখানে এই লাস্টে দিয়ে এই কথাটা কেন বলেছেন? তোমার আমল যেন কোনো গুনাহের কারণে নষ্ট না হয়। তো আমরা ইবাদত করি, আমল করি, কেন করি? আমল কি নষ্ট হওয়ার জন্য? সবাই বলেন। আমাদের আমলটা ঠিক থাকুক এটা আমরা সবাই চাই, কিন্তু আমলটা নষ্ট হবে কিভাবে? আল্লাহ পাক যে এখানে বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমল যেন কোনো গুনাহের কারণে নষ্ট না হয়। কি কি গুনাহের কারণে আমল নষ্ট হয়ে যায় সেই বিষয়টা আমি শেষের দিকে ক্লিয়ার করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্টি করে দুনিয়ার ভিন্ন কারো আদেশ নির্দেশ গ্রহণ করা, মানা, সমর্থন করা, এটা চূড়ান্তভাবে হারাম। এই হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। তো আমরা অনুবাদের দিকে যাব। শুরুতে যে কথাটা আমি বলেছি, আল্লাহর আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। আচ্ছা বাবারা, আপনারা একটু অন্তর থেকে জবাব দেন তো, আল্লাহ পাক যে এখানে বলেছেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো, আমরা যদি আল্লাহ এবং নবীকে মানতাম, আল্লাহর বিধানগুলো যদি আমরা মেনে চলতাম, তাহলে আমরা কি কখনো অন্যায়ের দিকে অগ্রসর হতাম? সুদ খেতাম, ঘুষ খেতাম, জুলুম করতাম, অত্যাচার করতাম, আরেকজনের জায়গা দখল করতাম, মারামারি করতাম, হানাহানি করতাম? মানি না বলেই তো করি, তাই না? তার মানে আল্লাহর বিধানকে আমরা মানতেছি না। হ্যাঁ, আমরা যদিও স্বীকার করি যে আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, আল্লাহ আমাদের এক, সব বিশ্বাস করি, কিন্তু বিধান মানতে আমাদের একটু কষ্ট হয়ে যায়। মানে আমাদের আচার আচরণ, লাইফ স্টাইল দেখে মনে হয় যে আল্লাহর বিধানের মধ্যে আমার কোনো সমস্যা আছে, কোনো ভুল টুল আছে। মানে আমাদের লাইফ স্টাইল দেখে এটা মনে হয় আর কি। আচ্ছা বাবারা, আল্লাহ পাক বলেছেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি আমরা করি, দুনিয়ার সমস্ত অন্যায় থেকে আমরা বিরত থাকতে পারবো, এটা নিশ্চিত।
আল্লাহকে মানি না বলেই আজকে হালাল হারাম কিচ্ছু তোয়াক্কা করছি না। এই যে দেখেন, আপনাদের এলাকায় যদি সুদ নাও থাকে, আপনাদের এলাকায় মানুষ তো হালাল উপার্জন করে, আমি অন্য অন্য এলাকার মানুষদেরকে বলতেছি আর কি, অনেক জায়গায় আবার হারাম খায়। আপনাদের এলাকায় এটা নাই? আছে? ওই এলাকায় এখানেও আছে, টাঙ্গাইলেও আছে এটা। তো এখানে আল্লাহর বিধান যদি আমরা মানতাম তাহলে আমরা হারাম খাইতাম না। আজকে যে আপনি হারাম উপার্জন করেন, আপনি যে আজকে কামাইতেছেন, সম্পদ জোড়াইতেছেন, সমস্যা না, হালাল উপার্জন করেন। দুনিয়াতে টাকা হইলে কোনো সমস্যা না, তো টাকা না হলে আপনি ইসলামের কাজ করবেন কেমনে মিয়া? টাকারও দরকার আছে। তো এখন টাকাটা আনবেন কিভাবে? হারাম টাকা হলো হুজুর, আমি তো হারাম টাকা এনে আবার মসজিদ বানায় দেই, কাজ হবে? আচ্ছা আপনারা বলুন তো একটু, আপনি যদি এখন উপার্জন করেন, ধরেন কোরবানি দিবেন, কোরবানি কি দিয়ে দেন আপনারা? গরু দিয়ে না? ধরেন একটা, আপনারা জবাব দিবেন না ভাই, চুপ থাকেন না, গরু দিয়ে দেন না? এই গরু আপনি চুরি করে আনছেন কোরবানি দেওয়ার লেগে। এখন এই গরু আপনি কোরবানি দিবেন, চিন্তা করছেন ভালো কাজে না করবো, খারাপ কি? চুরিটা করলাম, এটা একটু গুনাহ হয়েছে আর কি, এটা সমস্যা নাই, একটা গরু চুরি করছি, এটার ব্যাপার কি? তবে যে কোরবানিটা দিব এটা তো অনেক সওয়াব। তো চিন্তা করছে চুরিটা করছি, গুনাহ হয়েছে ধরেন অর্ধেক, আর কোরবানিটা দিলে সওয়াবটা আরো অর্ধেক, তাই না? তো গুনাহ অর্ধেক, সওয়াব অর্ধেক, মোটামুটি যেহেতু সমান সমান, তো গুনাহটারে সওয়াবে কভার করে ফেলবে, সমস্যা নাই। তো এদিক দিয়ে যেহেতু উভয়টা সমান সমানই, কোনো লস নাই। তো মাঝখান দিয়ে মাংসটা ফ্রি খেতে পারতেছে, মাঝখান দিয়ে মাংসটা পুরোপুরি ফ্রি খাইতেছে। এখন আপনি যে হারাম এনে, চুরি করা হারাম, হারাম এনে আপনি যে কোরবানি দিলেন, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে? এটা জাস্ট একটা উদাহরণ। আপনি চুরি করেন, ডাকাতি করেন, হারাম উপার্জন করতেছেন, সুদ খান, ঘুষ খান, আপনি জায়গা দখল করেন আরেকজনের, আবার হজও করেন, আছে না? আচ্ছা আপনাদের এই এলাকার দিকে কেমন আছে জানি না, অনেক জায়গায় লাইন ঠেলে জায়গা দখল করে, আবার কিন্তু সে হাজি সাহেব, আছে না? তো এরকম হাজি, এরা হচ্ছে পাজি। এরা কি? এরা হাজি না, এরা হচ্ছে পাজি। তো এরকম হাজি আর গাজী আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। কারণ আল্লাহ দেখবে আপনি যে হাজি সাহেব, আপনার ভিতরে কোনো গুনাহ টুনা আছে কিনা, জায়গাটা দখল করেন কিনা। যদি দেখবে যে বাপরে বাপ, আপনি তো হাজি, আবার জায়গাও দখল করেন, মানুষের টাকা পয়সা মেরেও খান, আবার হারামও খান, সুদও খান, ঘুষও খান, তো ওই সব বান্দা আল্লাহর দরবারে কোনো কবুল হবে না, কাজ হবে না, এরা জান্নাত পাবে না। তো যে কথাটা বলতেছিলাম, এই যে হারাম উপার্জন করেন আপনি কি মনে করেন এই সম্পদ নিয়ে আপনার কবর যেতে পারবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই জবানটা খুলে বলেন, পারবেন? কারণ এটা সম্ভব না। এখন ধরে নিলাম আপনার স্ত্রী আপনাকে এতটাই মহব্বত করে, কাপড়ের কাপড়ে মোটামুটি 2 লক্ষ টাকা ঢুকাইয়া দিচ্ছে। চিন্তা করছে, আরে সারা জিন্দেগি কামাইছে, আমার স্বামীটা চলে যেতেছে দুনিয়া থেকে, কেউ না দিলেও আমি অন্তত মহব্বত করে কাপড়ের ভিতরে 2 লাখ টাকা ঢুকাইয়া দেই। ধরে নিলাম দিলই মহব্বত করে, ওই টাকা নিয়ে কবরে চলে গেলে কবরে কোনো ফায়দা হবে? মানে ঘুষ টুস কি ফেরেশতাদেরকে দেওয়ার কোনো সুযোগ আছে? তো এই টাকা আপনি মনে করেন এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই সব কিছু আমার, এই নিয়ে আপনার আগে আপনার বাবা যখন দুনিয়াতে ছিল, আপনার বাবা বলেছে এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই সম্পদ আমার। সে চলে যাওয়ার পরে এখন আপনি দাবি করেন এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই সম্পদ আমার। এক সময় আপনার দাদার দাদা এই পৃথিবীতে বসবাস করত, তারাও দাবি করেছিল এই গাড়ি আমার, এই বাড়ি আমার। তারা চলে যাওয়ার পরে তাদের সন্তান দাবি করে এই গাড়ি আমার, এই বাড়ি আমার। তারা যাওয়ার পরে তাদের সন্তান দাবি করে এই গাড়ি আমার, এই বাড়ি আমার, সম্পদ আমার। আসলে এই সম্পদ কি কারো? আওয়াজ দেন। আরে মাটির জায়গায় থাকে, কিন্তু বান্দারা এসে চলে যায়। এটা হচ্ছে একটা স্টেজ, দুনিয়াটা হলো একটা স্টেজের মতো। আমরা হচ্ছি অভিনেতা আর অভিনেত্রী। এখানে এসে আমরা অভিনয় আর অভিনেতা আর অভিনেত্রী শুধু অভিনয় করে চলে যাবে। আমরা হচ্ছি অভিনয়কারী। দুনিয়াতে এসে আমরা কিছু অভিনয় করে যাই, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, সব আমার। আল্লাহ কয় তুই শুধু অভিনয় করতেছস, এগুলো তোর। আসলে এগুলো তোর কিচ্ছু না। তুই যখন চলে যাবি মাটি, বাচ্চারা কথা বলতেছে কেন এখানে?
বাইরে যদি কেউ থাকেন বাচ্চাগুলোকে সরাই দেন এখান থেকে, সাউন্ড যেন আমার কানে না আসে। মাইন্ডসেট পরিবর্তন হলে আপনারা কথা বুঝবেন না, আমার কথা বোঝাতে সমস্যা হবে। তো কোথায় ছিলাম? হ্যাঁ, অভিনয় আমরা, আল্লাহ বলতেছেন এই মাটি থাকবে মাটির জায়গায়, তোমরা শুধু বান্দা অভিনয় করে আবার কবরে চলে যাবে। আমরা যদি একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে দাবি করি এই সম্পদগুলো আমার, নবীজি বলেন দুনিয়াতে এগুলো আমাদের কোনো সম্পত্তি না, আমাদের সম্পদ মাত্র তিনটা। কয়টা? আরো জোরে। এটা রাসূলের কথা, তো এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, আমার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহ এবং রাসূলের হাদিস, কোরআন হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটি সম্পদ ব্যতীত আমাদের আর কোনো সম্পত্তি না। কয়টা? আরো জোরে, জোরসে বলো। এক নম্বর, আপনি যেটা খান সেটা আপনি বুঝবেন, আপনি যেটা খান সেটাই একমাত্র আপনার। দুই নম্বর হচ্ছে আপনি যেটা পরিধান করেন সেটাই একমাত্র আপনার। তিন নম্বর হচ্ছে আপনি যেটা দান করবেন সেটাই একমাত্র আপনার। কয়টা হলো? প্রথমে যেটা বলেছি, আপনি যেটা খান সেটা আপনার, বুঝেন নাই? বুঝাই দিই। ধরেন এটা হলো, বাচ্চাগুলো দুষ্টামি করতেছে, বাবারা কোনো ভলান্টিয়ার থাকলে সরাই দেন তো, আমার কানে যেন কোনো শব্দ না আসে। ধরেন, খেয়াল করেন, এটা হচ্ছে একটা পানির বোতল। এখন এই মুহূর্তে আমি যদি বলি এই পানিটা আমার, তাহলে এটা ঠিক না, কারণ এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে এই পানিটা আমার আর রইলই না। কিন্তু যদি আমি এখন এক ঢোক এখান থেকে খেয়ে ফেলি, যেমন এই পানিটা খেলাম, তো এই পানিটা যেটা খেয়ে ফেললাম, এটা কি আর কেউ খেতে পারবে? কথা জবাব দেন, কেউ খেতে পারবে? নবীজি বলেন আপনি যেটা খান সেটাই একমাত্র আপনার, আপনি যেটা পরিধান করেন সেটাই একমাত্র আপনার। তিন নাম্বার হচ্ছে, ধরেন দুই নাম্বারটা একটু বুঝাই দিই, ধরেন এই ড্রেসটা যখন পুরাতন হয়ে যাবে, এটা আমিও পরবো না, আপনিও পরবেন না, স্বাভাবিক, ফেলে দিবেন। রাসূল বলেন যেটা পরছো তুমি এটাই তোমার। দেখেন কি বলে, বোঝার চেষ্টা করবেন। তিন নাম্বার হচ্ছে আপনি যেটা দান করবেন সেটাই আপনার। বলেন তো বাবারা, আপনি দান করবেন, সব কি অন্যজনে পাবে? কে পাবে? নিজে পাবো সব। নবীজি বলেন এই তিনটি সম্পদ ব্যতীত আমাদের আর কোনো সম্পত্তি না। তাহলে আমরা কেন দাবি করি এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই সম্পদ আমার? আল্লাহর কথা না মেনে কেন হারাম উপার্জন করি আমরা? একটা ক্যালকুলেশন করে আরো সহজে বুঝতে পারবেন আপনারা। এখন হচ্ছে 2024 সাল, আজ থেকে 100 অথবা 150 বছর পেছনে আমরা চলে যাই, ধরে নেন 150 বছর, কথার কথা। আজ থেকে 150 বছর আগে এই ভূমিতে বসবাস করত আপনার দাদার দাদা সমন্ত। তো আপনার দাদার দাদা এই পৃথিবীতে আসার পরে কিছু সম্পদ তারা কামিয়েছে, সেই সম্পদ কামিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। প্রত্যেক সূত্রে সেই সম্পদের মালিক হয়েছে আপনার দাদার বাবা। আপনার দাদার বাবা যখন সম্পদের মালিক হয়েছে, তিনিও দুনিয়াতে কিছু কামিয়েছেন, আরো সম্পদ অ্যাড করে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। প্রত্যেক সূত্রে সেই সম্পদের মালিক হয়েছে আপনার দাদা। বুঝবেন, আমি কষ্ট করবো কিন্তু। আপনার দাদাও যখন দুনিয়া থেকে চলে গেল, প্রত্যেক সূত্রে সেই সম্পদের মালিক কে? আরো জোরে, এই তো বুঝতেছেন, ভালো লাগতেছে। তো প্রত্যেক সূত্রে আপনার বাবা বলল, আপনার বাবাও যখন দুনিয়া থেকে চলে গেল, আপনার বাবা যাওয়ার পরে প্রত্যেক সূত্রে সম্পদ পেয়েছেন আপনি, এখন মালিক হচ্ছেন আপনি। এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে আপনার বাবার নাম কি, তাহলে সবাই মোটামুটি উত্তর দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যদি বলি আপনার দাদার নাম কি, তাও পারবেন, এটা ইজি। কিন্তু যদি বলি আপনার দাদার বাবার নাম কি, তাহলে উত্তরদাতার সংখ্যা আগের চেয়ে বাড়বে নাকি কমবে? ভাই কথা বলেন না জোরে। যদি বলে আপনার দাদার দাদার নাম কি,
তাহলে উত্তরদাতার সংখ্যা আগের চেয়ে আরো বাড়বে নাকি আরো কমবে? মাত্র কয়শো বছরের ব্যবধানে বাবা, 100 অথবা 150 বছরের ব্যবধানে। এই 100 অথবা 150 বছরের ব্যবধানে আপনি আপনার দাদার দাদাকে ভুলে গিয়েছেন, আপনি আপনার দাদার বাবাকেও ভুলে গিয়েছেন। মাত্র 100 অথবা 150 বছরের ব্যবধানে। এই তোমরা একটা কথা বলবা, খবর আছে তোমাদের। আজ থেকে এখন 2024 সাল, আজ থেকে 100 বছর পরে আপনার কথাও এই পৃথিবীতে কেউ স্মরণ রাখবে? এই যে আপনি দুনিয়াতে সম্পদ কামিয়ে চলে যাচ্ছেন, আজকে আপনার নাম অমুক চৌধুরী, অমুক চৌধুরী, অমুক খান। দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনার সব শেষ, সবাই আপনাকে ভুলে যাবে। আরে মিয়া, এটা তো দূরের কথা, 100 বছর 50 বছর, অনেক সময় দেখা যায় 1 মাস 1.5 মাস পরেই তো অনেকে ভুলে যায় আমরা আপন মানুষের কথা। আমাদের এই দেশে একজন মোটামুটি ভালো একজন ব্যক্তি ছিল, ডক্টর জাফরুল্লাহ। যাই করেছে জীবনের শেষ পর্যায়ে কোরআনটা মোটামুটি একটা রিসার্চ করেছে। তো তিনি চলে যাওয়ার পরে তিনি মোটামুটি অনেক সম্পদ কামিয়েছে পৃথিবীতে। তিনি চলে যাওয়ার পরে সাংবাদিক তার ছেলেকে প্রশ্ন করলো যে তোমার বাবা চলে গেছে, তোমার কিছু বলার আছে কিনা? বলতেছে, হেসে হেসে বলতেছে, আমার বাবাকে সবাই মাফ করে দিবেন। তা আমি কই, আল্লাহ, এই মাত্র 10 মিনিটের মাথায় সন্তান তার বাবাকে ভুলে যাচ্ছে, হাসি দিয়ে কথা বলতেছে। আরে 10 দিনের মাথায় তো মনে হয় তার নামটাই ভুলে যাবে মিয়া। আজকে এমন দেখা যায়, দেখেন, মারা যাওয়ার পর কবর দিয়ে মাত্র আসলাম আমরা, বাড়িতে হাসাহাসি কি সুন্দর, মানে কোনো টেনশনে তার নাই। অথচ মৃত্যু আমাদেরকে কি মেসেজ দেয়, আমাদের এটা শেখার জন্য, সে যেহেতু চলে গেছে আমাদেরকেও যেতে হবে। এই কথাটা স্মরণ থাকলে তো মুখে হাসি আসার কথাই না। আরে কবর দেওয়ার পরে 4 দিনের দিন একটা অনুষ্ঠান হয়, দেখেন, এটা আপনাদের দিকে আছে কিনা জানি না, এদিকেও আছে 4 দিনে 40-এ না, সারা দেশে বেদাতি কার্যক্রম চলতেছে দেখেন। তো এই 4 দিনে এই অনুষ্ঠান করে আল্লাহ, এই 4 দিনের অনুষ্ঠানে যখন অনেক সময় আমরা যখন যাই দেখি, দাওয়াত করে না, কি হাসি খুশি অনুষ্ঠান। এটা বুঝে যাচ্ছে না যে মৃত ব্যক্তির উপলক্ষে দোয়ার আয়োজন নাকি বিয়ে শাদীর অনুষ্ঠান। অবাক হয়ে যায়। আপনি বাবারা এবার একটু অন্তর থেকে চিন্তা করেন তো, আজকে আপনি এই যে হারাম উপার্জন করছেন, দুনিয়াতে কামাচ্ছেন সম্পদ, আপনার সন্তান ঠিকই আপনার সম্পদ ভাগাভাগি করে নিয়ে যাবে, কিন্তু যে হারাম কামিয়েছেন, যে গুনাহ আপনি করেছেন, সেই গুনাহ কিন্তু এরা ভাগাভাগি কে করবে? শুধুমাত্র সম্পদ ভাগাভাগি করে নিয়ে যাবে। তো আমার কথা যেখানে, তাহলে আপনার সন্তান আপনার হারামের গুনাহের ভাগও নিবে না, সম্পদের ভাগটা শুধু নিবে। তো আপনি কেন কামাই করে করছেন যে আপনাকে 100 বছর পরে মানুষ স্মরণ রাখবে? তাও না, তো 10 মিনিট পরও আপনাকে ভুলে যেতে পারে, 20 মিনিট পরও আপনাকে ভুলে যেতে পারে। তাহলে আপনি কেন হারাম উপার্জন করে পুরো পাহাড় সমতুল্য সম্পদ বানাচ্ছেন? কারণটা কি? বলে, হুজুর, আসলে আমরা তো বুঝতে পারি না, আমরা মনে করি এই সম্পদ নিয়েই মনে হয় আমাদের শান্তি। সম্পদ কখনো শান্তি হতে পারে না, টাকা কখনো শান্তি হতে পারে না, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনারা যেটা আশা বসে আছেন একটু টান কোন দিব, একটু অপেক্ষা করে নেবেন। তো যে কথাটা আমি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি, তাহলে আমাদেরকে সমস্ত অন্যায় থেকে বিরত রাখবেন কে? আল্লাহ। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমল যেন কোনো গুনাহের কারণে নষ্ট না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে সন্তুষ্টি করে দুনিয়ার ভিন্ন কারো আদেশ নির্দেশ গ্রহণ করা মানে সব। এবার একটু অনুবাদের দিকে যাচ্ছি, খেয়াল করবেন। আল্লাহ পাক মুমিনদেরকে বলতেছেন, শুধু মুমিন, কারণ মুমিনের জন্যই একমাত্র জান্নাত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অধিকাংশ জায়গায় মুমিনদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন। যেমন এক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, তার বিনিময়ে আমি মুমিনদেরকে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তার মানে আমরা হলাম জান্নাতের মালিক, আর আমাদের জানমালের মালিক কে? কিন্তু অদ্ভুত বিষয় হলো, জান্নাতের মালিক আমরা হওয়া সত্ত্বেও এই জান্নাতটা কি আমাদের কাছে আছে? আপনি দোকান থেকে একটা প্রোডাক্ট ক্রয় করার পরে সেটা আপনার কাছে থাকার কথা। তো আল্লাহ পাকের সঙ্গে আমাদের একটা ক্রয় বিক্রয় হয়েছে, জান্নাতের মালিক আমরা, কিন্তু এই জান্নাতটা আমাদের কাছে নেই। কারণটা কি? এটা আমাদের কাছে থাকার কথা। জানমালের মালিক হলো আল্লাহ, কিন্তু এই জানমালটা আমাদের কাছে, এটার কারণ কি? বলে আল্লাহ পাক কিছুদিনের জন্য এই জানমালটা আমানত দিয়েছেন। কয়দিন বাঁচবেন এটা কি কোনো গ্যারান্টি আছে? এবার সকলে এক কণ্ঠে জবাব দেন তো, পৃথিবীর সকল মানুষ কার বান্দা? কার সন্তান? আদম আলা নবীর সন্তান, মা হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর সকল মানুষ আল্লাহর বান্দা হিসাবে, আদম নবীর সন্তান হিসাবে, এক হিসাবে আমরা আপন ভাই বোনই, কারণ একই আল্লাহর বান্দা, একই পিতার সন্তান। তো ওই হিসেবে তো আল্লাহ পাক সকলকে জান্নাত দেওয়ার কথা, কিন্তু জান্নাত কি সবাই পাবে? একমাত্র যারা মুমিন তারাই জান্নাত পাবে। তো কারা মুমিন? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছেন। কারা ঈমান আনছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এই তো আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, কোন বেঈমানকে বলেন নাই। যারা শুধু মুমিন, তুমি চৌধুরী বংশের হও আর খান বংশের হও, তুমি দামিয়ার বেদামিয়ার গাছতলার পাঁচতলার মানুষ হও না কেন, তোমাদের সাথে আমার বেচা কিনা হয়েছে, জান্নাতের মালিক তুমি, আর তোমার জান্নাতের মালিক হলাম আমি আল্লাহ। আর এই জান্নাতটা যদি বান্দা তোমরা পেতে চাও, তাহলে 1 নাম্বার আল্লাহর আনুগত্য করো, 2 নাম্বার তার প্রিয় রাসূলের আনুগত্য করো। আর খেয়াল রাখবা তোমাদের নিষ্কৃত আমল যেন কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়, বরবাদ না হয়। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে আমল আছে। আনুগত্য আর ভালোবাসা দুইটা ভিন্ন জিনিস। কথাগুলো যদি আপনারা বুঝে শুনে আগান, সামনে বুঝতে আরো সহজ হবে। ধরে নেন আনুগত্য আর ভালোবাসার মাঝে পার্থক্য কি? উদাহরণস্বরূপ, আপনারা আপনাদের ইমাম সাহেবকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু কেউ আনুগত্য করেন না। ভালোবাসেন ঠিক, আনুগত্য কেউ করেন না। আনুগত্য যদি আপনারা করতে নেই, তাহলে তার টুপি, তার লেবাস, তার দাড়ি, তার সব কিছুর সাথে আপনার সব কিছুই মিলে যেত। ভালোবাসেন ঠিক, আনুগত্য কেউ করেন না। আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব এরা নবীকে ভালোবাসতো, কিন্তু নবীর আনুগত্য করতো না। তো শুধুমাত্র নবীকে ভালোবাসলেই চলবে না, নবীর আনুগত্য আপনাকে করতে হবে। এবার বোঝেন অনুসরণ আর অনুকরণ কাকে বলে। সন্তান মায়ের অনুসরণ করে, বাবার অনুসরণ করে, বড় ভাই তার বড়দেরকে সে অনুসরণ করে। আমি যেভাবে খাই সন্তানও ভাবে খায়, আমি যেভাবে ঘুমাই সন্তানও ভাবে ঘুমায়, আমি যেভাবে যেই তরিকায় খানা খাই সন্তানও ওই তরিকায় খানা খাওয়ার ফিকির করে। আমি যেভাবে মানুষের সাথে কথা বলি সন্তান ওইভাবে কথা বলার চেষ্টা করে। আমি যেইভাবে যেই থিওরিতে ঘর সংসার চালাই, ব্যক্তি জীবন চালাই, সন্তান ওই সব কিছুকে ফলো করে। এটা হলো অনুসরণ অনুকরণ। আর এই অনুসরণ অনুকরণ ছাড়া নবীর পূর্ণ শাফায়াত পাওয়া যাবে না। নবী বলেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতের মেহমান। আরো জোরে قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত মুমিন হলো জান্নাতের মেহমান, শুধুমাত্র যারা আমার স্বীকার করে তারা ব্যতীত। قيل يا رسول الله من أبى, কে আপনাকে অস্বীকার করে?
পয়গম্বর জবাব দিলেন, যারা আমার আনুগত্য করে না তারা আমার অস্বীকার করে। কেমনে আনুগত্য করবা? নবীর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে তুমি নবীর আনুগত্য করবা। কেমনে বাস্তবায়ন করবা? বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, হাতের আঙ্গুলের নখগুলো কাটবা, যদি বলো নবীর সুন্নাত তরিকা মতো আমি নখগুলো কেটেছি, তাহলে বুঝবা তুমি নবীর আনুগত্য করো, প্রমাণ হয়ে গেলে তুমি নবীকে মানো। আর যদি বলো কাটি নেই, প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো না। মাথার চুলের দিকে তাকায় দেখো রে বান্দা, যদি বলো আমি নবীর সুন্নাত তরিকা মতো চুলগুলো কাটলাম, তাহলে বুঝবা তুমি নবীর আনুগত্য করো, প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো। আর যদি বলো কাটি নেই, প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো না। আর যে ব্যক্তি নবীকে মানবে না, সে সহজে জান্নাতে যাইতে পারবে না। এই টাঙ্গাইলের মুসলমান শুনো, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলকে মানবে, তারাই একমাত্র জান্নাতের মেহমান হবে। আর যারা মানবে না, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলেন, রে গোলাম, আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। আজকে আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে বিন্দু পরিমাণও রাজি হই না। আজকে নবীর রাস্তা হচ্ছে ডান দিকে, উম্মত চলে বাম দিকে। নবীর রাস্তা হচ্ছে এই দিকে, উম্মত চলে ওই দিকে। কপালের মধ্যে ব্যানার লাগাও, তুমি নবীর বড় আশিক। আসলে তুমি জানো না, তুমি নবীর আশিক নামের দুনিয়ার জমিনে বড় একটা ধোঁকাবাজ। যদি তুমি নবীকে ভালোবাসো, এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবেসে তার কথাই উঠে আর বস। যদি তুমি নবীকে ভালোই বাসো, তাহলে বলো নবীর সুন্নতের টুপি মাথায় দিতে তোমার বাধা কেন? নবীর সুন্নতের দাড়ি গালে লাগাইতে তোমার বাধা কেন? নবীর সুন্নতের পোশাকটা তোমার বডির মধ্যে লাগাইতে সমস্যাটা কোথায়? যদি তুমি নবীকে ভালোবাসো, নবীর সুন্নত মোতাবেক তুমি চলবা, নবীর সুন্নত মোতাবেক তুমি আমল করবা। নবী যেমন ভাবে চলেছিল তুমিও এমন ভাবে চলবা। নবী যেই থিওরিতে ঘর সংসার চালাইছিলেন, ব্যক্তি জীবন চালাইছিলেন, তুমি ওই থিওরিতে ঘর সংসার চালাইবা, ব্যক্তি জীবন চালাইবা। কিন্তু তোমার মধ্যে নবীর একটা আদর্শ পাওয়া যায় না। আবার তুমি নিজেকে নবীর বড় আশিক বলে দাবি করো। আসলে তুমি নবীর আশিক না, তুমি নবীর আশিক নামের দুনিয়ার জমিনে বড় একটা ধোঁকাবাজ। ঠিক না ভাইয়েরা আমার? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, রে গোলাম, আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। মুসলমান ইমানদার আওয়াজ দিয়া বলেন তো, এখন যদি কেউ আল্লাহর আনুগত্য করে কিন্তু নবীর আনুগত্য না করে, বলেন এটা কি আল্লাহর আনুগত্য করা হবে? কেউ যদি আপনাকে ভালোবাসে কিন্তু আপনার সন্তানের সাথে বেঈমানি করে, এটা কি আপনাকে ভালোবাসা হইল? এর নবীর উম্মতের দল, নবী নবী করিয়া তুমি পাগল পারা হয়ে মুখের মধ্যে ফেনা তুললা, কিন্তু আল্লাহর মুহাব্বতে 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো না, পর্দা করো না, রোজা রাখো না, হালাল খাও না, তোমার ব্যবসা চলে সুদের টাকায়, হারামের টাকায়, তোমার বিল্ডিং উঠলো হারাম পয়সায়। বান্দা তুমি যতই নবীকে ভালোবাসো, আল্লাহর আনুগত্য না করলে আল্লাহকে ভালোবাসা হবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। কেউ যদি আল্লাহর আনুগত্য করে এবং নবীর আনুগত্য করে, এটা শুধু মুখে বললেই হবে না, নবীর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমেই হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। রাসূলকে আবার আমার সাহাবীদেরকে অনুসরণ করো। নবী বলেছেন সাহাবায়ে কেরামের অনুসরণ করার জন্য
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো ওই সমস্ত মানুষের মতো কারা তারা সাহাবায়ে কেরাম গলার মধ্যে ছুরি লাগার পরেও জীবন চলে যেত, তারপরেও আল্লাহকে কখনো বেজার করতো না। এরাই ছিল প্রকৃত মানে আশিক। গলার মধ্যে ছুরি লাগলো জীবন চলে যেত, ঈমানটাকে বিন্দু পরিমাণ বিক্রি করতো না। কিন্তু আজকে সমাজের মধ্যে টাকার বিনিময়ে আমরা ঈমানটাকে বিক্রি করে ফেলি। টাকার বিনিময়ে ফতোয়াও চেঞ্জ হয়ে যায়, আছে না? টাকার বিনিময়ে ফতোয়াও চেঞ্জ হয়ে যায়, যেটা দেওয়ার কথা সেটা দিবে না। টাকা দিছে, লোক পাইছে, বাস ফতোয়া চেঞ্জ করে ফেলবে। এরকমও আছে টাকার বিনিময়ে ঈমানটা বিক্রি করে ফেলা। অথচ সাহাবায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলতো, ঈমানটাকে বিন্দু পরিমাণ দুর্বল করতো। আর আমাদেরকে পিস্তল ঠেকাইলে আমরা ঈমানটাকে দুর্বল করে ফেলি। পিস্তল ঠেকানোর দরকার নাই, যদি মোটামুটি কিছু টাকা অফার করে তাহলে এমনই কিছু দুর্বল ঈমানদার যারা এই টাকার বিনিময়ে ঈমানটাকে বিক্রি করে ফেলবে, আছে না? আচ্ছা বলেন তো বাবারা, কোটি টাকাও যদি একজন মুমিনকে অফার করে, একজন মুমিন কি তার ঈমানকে বিক্রি করতে পারে? আল্লাহ পাক আমাদের সকলকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো মজবুত করে দেন, আমিন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো, আমি আল্লাহ এবং রাসূলকে মানব। এর টাঙ্গাইলের মুসলমান আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে গিয়ে যদি আমার মা বাধা দেয়, আমার মা দুশমন, ঠিক না? কথা বুঝতেছেন তো? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে গিয়ে যদি আমার মা বাধা দেয়, আমার মা আপন না দুশমন? আওয়াজ দিয়া আর কি রে এগুলো খান না কিছু, আপনারা কথা বলেন না, দুশমন না আপন? কেউ যদি ইসলামের কাজ করতে গিয়ে বাধা দেয়, সে কি আপন না দুশমন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে গিয়ে যদি আমার বাবা বাধা দেয়, আমার বাবা দুশমন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে গিয়ে যদি আমার নেতা বাধা দেয়, আমার নেতাও কিন্তু দুশমন, ঠিক না? নাকি ইসলামের কাজ করতে গেলে নেতাই যখন বাধা দিবে তখন বসে বসে আমরা আঙ্গুল চুষবো? ইসলামের কাজ করতে গেলে নেতাই যদি বাধা দেয়, তখন নেতার খেতা বুঝি না, তখন সবাইকে মিলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে গিয়ে আমাকে যেই বাধা হয়ে দাঁড়াবে সে আমার আপন না। দুনিয়াতে আপন বলি আমার মা এবং বাবা, কিন্তু খুঁজে নিয়ে দেখলাম স্বার্থের আঘাতে সন্তান সেই মা বাবাকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। এরকম ঘটনা আছে না নাই? কোথায়? আমেরিকা, লন্ডন, ইউরোপে, আমার সোনার বাংলাদেশে আজকে স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। সন্তান বাবার কাছে নিরাপদ নয়, বাবা সন্তানের কাছে নিরাপদ নয়। এর কারণ কি জানেন? একমাত্র মুসলমানের ঈমান দুর্বল থাকার কারণে। আর আমি আজকে মুসলমানের ঈমান দুর্বল থাকার কারণে ফিলিস্তিন মার খাচ্ছে, ইরাক মার খাচ্ছে, ইরান মার খাচ্ছে, মায়ানমার মার খাচ্ছে, এমনকি আমাদের বাংলাদেশের মুসলমানরাও আজ লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, ঠিক না? একমাত্র মুসলমানের ঈমান দুর্বল থাকার কারণে। এই মিয়া মুসলমানের ঈমান আবার কেমনে দুর্বল হবে? মুসলমান একজন খাঁটি ঈমানদারের ঈমান তো দুর্বল হওয়ার কথা না। আরে মিয়া, যদি ঈমানটাকে দুর্বল করে ফেলেন, এমন মার আমরা খাবো। পৃথিবীর ইতিহাসে যারা এখন পর্যন্ত এত কঠিন ভয়াবহ বিপদের সম্মুখীন পড়ে নাই, বাংলার মুসলমানের ঈমান যদি আমরা দুর্বল করে ফেলি, বলে হুজুর ঈমানটা মজবুত রাখার সিস্টেমটা কি? ঈমানের ব্যাটারি চার্জ ফুল রাখার সিস্টেমটা কি? যদি আপনি আপনার ঈমানের ব্যাটারি চার্জ ফুল রাখতে চান, উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক লাগান, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগান, পীর মাশায়েখদের সঙ্গে সম্পর্ক লাগান। গুলিস্তান কিতাবের মধ্যে আল্লামা, গুলিস্তান না কিন্তু, এটা হচ্ছে কিতাবের নামই গুলিস্তান। গুলিস্তান কিতাবের মধ্যে আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। আমি প্রায় জায়গায় বলি এটা। উনি একদিন গোসলখানায় গেছে গোসল করতে। তো উনি গোসল করতে গিয়া ওনার নাকের মধ্যে সুন্দর ফুলের ঘ্রাণ আসতেছে। বাবারা ভাইয়েরা, কষ্ট হচ্ছে না? তো উনি গেছেন গোসল করতে গিয়ে ওনার নাকের মধ্যে সুন্দর ফুলের ঘ্রাণ আসতেছেন। উনি খুঁজতেছেন, ফুল গাছ পায় না, কিন্তু ঘ্রাণটা আসতেছে কোত্থেকে? খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পুকুরের এক কোণার মধ্যে একটা মাটির চাকা পাইছে। ওই মাটির চাকাটাকে হাতে নিয়ে যখন নাকের কাছে নিল, দেখলো ওই মাটির চাকা থেকেই ফুলের ঘ্রাণ চলে আসতেছে। সুবহানাল্লাহ বলবে না? কি বুঝাইতে চাইলেন এটা? এখন বুঝেন।
আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গোসল খানায় গিয়ে দেখলো একটি মাটির টুকরা। ওই মাটির টুকরাটাকে যখন হাতে নিয়ে নাকের কাছে নিল, মাটির টুকরা থেকে ফুলের ঘ্রাণ চলে আসতেছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মাটির চাকাকে জিজ্ঞেস করলো, ও মাটির চাকা, তোমার থেকে মাটির সুবাস না এসে ফুলের সুবাস কেন আসতেছে? মাটির চাকা জবাব দিল, আল্লাহর গোলাম, আমি তো সাধারণ মাটি, আমার তো দাম নাই, কিন্তু আমি দীর্ঘদিন যাবত ফুলের গাছের গোড়ায় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্য থেকে মাটির সুবাস না দিয়ে ফুলের সুবাস দিয়ে দিয়েছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা থেকে পুরো জাতিকে উদ্দেশ্য করে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার নাফরমান বান্দা, যদি আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগাও, কোরআন ওয়ালাদের সাথে সময় লাগাও, আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগার কারণে আল্লাহ ওয়ালা হয়ে যায়, কোরআন ওয়ালাদের সাথে সময় লাগার কারণে কোরআন ওয়ালা হয়ে যায়। আর যে বান্দাটা বেঈমানদের সাথে চলবে, ভালো মানুষটাও বেঈমানদের সাথে চলার কারণে ওই ভালো মানুষটাও কিন্তু বেঈমানের মতো হয়ে যায়, ঠিক কিনা? সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতর যে সব সালে তোআত পেরিয়া। এর বান্দাইলের মুসলমান আল্লামা শেখ সাদি এখানে কি বুঝাইতে চাইল রে মুমিন? আল্লামা শেখ সাদি এটাই বুঝাইতে চাইল, সাধারণ মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকতে থাকতে ফুলের ঘ্রাণ মাটির মধ্যে চলে যেতে পারে, আমি আপনি যতই নাফরমান হই না কেন, যতই গুনাহগার হই না কেন, আমি আপনি যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে সময় লাগাই, আমার আল্লাহ কি আমাদেরকে আল্লাহ ওয়ালার মতো বানাইতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এই জন্য উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ বুজুর্গদের সঙ্গে চলা, ইমানের ব্যাটারি চার্জ যদি বান্দা ফুল রাখতে চায়, উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক লাগাও, কোরআন ওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগাও। বলেন তো কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? পৃথিবীর সব কিছু সমাধান এই কিতাবের মধ্যে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? কোরআনের সঙ্গে চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইমানের ব্যাটারি চার্জ যদি ফুল রাখতে চান, যদি আপনার ব্যাটারি ঠিক রাখতে চান, ঈমান যদি মজবুত রাখতে চান, উলামায়ে কেরামের সঙ্গে চলার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ উলামায়ে কেরামদের সঙ্গে চলবেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। এবার একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, মূল পয়েন্টে ঢুকতেছি। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন, রে গোলাম, আমার আনুগত্য করো, এমন নবীর আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমার আমল যেন কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়। এই হাদিস ভালো করে শুনো, এই টাঙ্গাইলের মুসলমান দিনের কান লাগায় শুনো। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমল যেন নষ্ট না হয়,
হয়? বলে হুজুর আমল কেমনে নষ্ট হয়? আজকে যে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিছু গুনাহ আছে রে বান্দা, যে গুনাহগুলো করলে আপনার সমস্ত আমলগুলো আল্লাহ পাক নষ্ট করে দিবে। বলে হুজুর আমল কেমনে নষ্ট হয়? কি করলে আমল বিনষ্ট হয়? বলে আমল বিনষ্ট হওয়ার পেছনে তিনটা মারাত্মক গুনাহ। কয়টা? আরো জোরে, জোরসে বলেন। তিনটার মধ্যে এক নাম্বার হলো শিরিক। শিরিক এমন মারাত্মক গুনাহ, এর দুনিয়ার মানুষ ভালো করে শুনো। আল্লাহ পাক বলতেছেন শিরিক এমন মারাত্মক গুনাহ, এই শিরিকের গুনাহ যারা করবে ওই বান্দাটার নামাজ নষ্ট হয়ে যাবে, ওই বান্দাটার হজ নষ্ট হয়ে যাবে, ওই বান্দাটার যাকাত নষ্ট হয়ে যাবে, ওই বান্দাটার সমস্ত ইবাদত বিনষ্ট হয়ে যাবে। শিরিক এমন মারাত্মক গুনাহ। বলে হুজুর আমরা তো কোনোদিন শিরিকের গুনাহ করি না, আমরা তো হুজুর গুনাহ মুক্ত, আমরা তো কোনো গুনাহ করি না, আমরা মনে করি আমরা কোনো গুনাহ করি না রে মুমিন। কিন্তু না না, যখন নাকি আমল নামাটা বান্দা খোলা হবে তখন দেখবেন শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, সওয়াবের কিচ্ছু না। সকাল থেকে এই পর্যন্ত যদি আপনি নিজেও চিন্তা করেন কি কি করেছেন, কয়টা সওয়াবের কাজ করেছেন, কয়টা গুনাহের কাজ করলেন রে মুমিন, যখন আপনি নিজে খুঁজবেন তখন দেখবেন শুধু গুনাহের গুনাহ, শুধু গুনাহ, সওয়াব অল্প কয়টা, সওয়াব অনেকের নাই। আমরা মনে করি আমরা কোনো গুনাহ করি না, কিন্তু আমল নামাটা যখন খোলা হবে তখন গুনাহ পাবে কি পাবে না? আরো জোরে জবানটা খুলে বলেন লিল্লাহি তাকবীর। আপনাদের সামনে আলোচনা করতে অনেক কষ্ট হচ্ছে, চুপচাপ বসে আছেন তো ভালো লাগতেছে না। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমরা মনে করি আমরা কোনো গুনাহ করি না, কিন্তু না না রে মুমিন, ওই হাসরের ময়দানে আমাদের মতোই একদল আল্লাহর কাছে উঠবে। আল্লাহ, দুনিয়ার জমিনে কোনো জুলুম করি নাই রে মালিক, কোন অত্যাচার করি নাই রে মালিক, জান্নাত দাও, জান্নাত দাও। আল্লাহ বলবে ও ফেরেশতার দল, এই বান্দা নাকি কোনো গুনাহ করে নাই, এই বান্দার আমলনামাটা একটু খুঁজে দেখো তো। ফেরেশতারা যখন নাকি ওই বান্দার আমলনামাটা খুলবেন তখন দেখবেন ওই বান্দার আমলনামার মধ্যে জিনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ। আল্লাহ বলবে কি ব্যাপার বান্দা, তুমি নাকি কোনো গুনাহ করো নাই? বান্দা বলবে আল্লাহ আমি তো এইগুলা কোনোদিন করি নাই। আল্লাহ বলবে ও ফেরেশতার দল, এই বান্দা নাকি গুনাহ কোনোদিন করে নাই, তোমরা কই পাইছো, কেমনে লেখছো, খাতায় উঠাইছো কেমনে? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার আইন অনুযায়ী লিখলাম, আপনার আইন হলো যে চুরি করে তার যেমন অপরাধ, আর যে চুরির সহযোগিতা করে তারও তেমন অপরাধ। আপনি চুরি করেন না কিন্তু চুরির সহযোগিতা করেছেন গুনাহ কিন্তু আপনার কম হবে না। আপনি সুদ খান না রে মুমিন, কিন্তু সুদের ব্যবস্থা করেছেন, গুনাহ কিন্তু আপনার কম হবে না। আপনি শিরিক করলেন না কিন্তু শিরিকের ব্যবস্থা করেছেন, গুনাহ কিন্তু আপনার কম হবে না। আপনি ব্যাংকের টাকা লুট করলেন না কিন্তু লুট করার একটা ব্যবস্থা করে দিয়েছেন, গুনাহ কি আপনার কম হবে? আরো জোরে। ওই হাসরের ময়দানে বান্দাগুলো বলবে মালিক আমার তো কোনো গুনাহ নাই। যখন খোলা হবে তখন শুধু গুনাহ দেখবি। ওই দিন যদি বান্দা শিরিকের গুনাহ পায়, আল্লাহ পাক কিন্তু শিরিকের গন্ধ শুনতে পারেন না। শিরিক এমন মারাত্মক গুনাহ, মুসলমান আল্লাহ পাক শিরিককে কতটাই দুর্গন্ধ মনে করেন। দেখেন একটা ঘটনা ভালো করে বুঝেন। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে চলমান অবস্থায় দেখলেন রাস্তার ডান পাশে একজন বুজুর্গ বসে বসে তাসবিহ পড়তেছে। মুসা পয়গম্বর ওই বুজুর্গকে জিজ্ঞেস করল, বুজুর্গ তুমি কতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে বসা? বলল 400 বছর। বলে তুমি এখানে কি খাও? বলল আমি আল্লাহর তরফ থেকে রিজিক ভক্ষণ করি। বলে তোমার কোনো চাওয়া আছে কিনা? বলে হ্যাঁ আমার 2টা চাওয়া আছে। বলে কি? বলে 1 নম্বর হলো আমার জীবনে পয়গম্বর আসবে, ওই পয়গম্বরের সাথে আমি একবার সাক্ষাৎ করতে চাই। 2 নম্বর হলো আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করার আগ্রহ করলাম।
मूसा पैगम्बर चले गेल ওই বান্দার জন্য পানি আনতে যখন নাকি मूसा पैगम्बर ওই বান্দার জন্য পানি নিয়ে আসছে তখন দেখলো ওই বান্দাটা দুনিয়ার জমিনে আর জীবিত নাই মৃত হয়ে গেছে मूसा पैगम्बर এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে মালিক আপনি কি ইনসাফের বিচার করলেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে मूसा আমি আল্লাহ কেন ইনসাফ করি নাই मूसा পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ আপনি কেমনে এটা ইনসাফ করলেন এই বান্দাটা দুনিয়ার জমিনে 400 বছর বসে বসে আপনারা ইবাদত করেছেন 400 বছর বসে বসে আপনারা জিকির করেছেন আল্লাহ এই বান্দাটা মাত্র একটা গ্লাস ঠান্ডা পানি খেতে চাইলো আপনার কাছে আপনি তাকে এই সুযোগটাও কেন দিলেন না আল্লাহ আপনি কি এটা ইনসাফের বিচার করলেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন मूसा আমি আল্লাহ বুঝি ইনসাফ করি নাই তাহলে मूसा তুমি বলো তুমি मूसा জবাব দাও এই বান্দাটাকে দুনিয়ার জমিনে 400 বছর কে খাওয়াইছিল বলতেছে আল্লাহ আপনি খাওয়াইছিলেন তাকে কে রিজিক দিয়েছিল বলতেছে আল্লাহ আপনি দিয়েছিলেন তাহলে বলে मूसा এই বান্দাটাকে যদি আমি একটানা 400 বছর খাওয়াইতে পারি একটানা 400 বছর পানি পান করাইতে পারি এই বান্দাটা আমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি না চাইয়া কেন তোমার কাছে গিয়া চাইলো বান্দা আমার কাছে না চাইয়া কেন তোমার কাছে চাইলো হে मूसा আমি শিরকের গন্ধ শুনতে পারি না দুনিয়ার মানুষ মুসলমান ইমানদার যুবক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গন্ধ শুনতে পারেন না শিরক এমন মারাত্মক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা দুনিয়ার সব গুনাহ ক্ষমা হবে কিন্তু শিরকের গুনাহ বান্দা কোনোদিন ক্ষমা হবে না শিরক এমন মারাত্মক গুনাহ আমার আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে জানায় দেন মুমিন ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম এই জন্য বান্দা শিরক থেকে সাবধান আমার আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না করবেন না কথাটা কার আল্লাহ শিরক এমন মারাত্মক গুনাহ এ মুসলমান শিরক থেকে সাবধান বলে হুজুর শিরক কারে কয় কেমনে শিরক হয় উলামায়ে কেরাম এই শিরককে দুই ভাগে ভাগ করেছেন এক নাম্বার হলো শিরকুল আকবার দুই নাম্বার হলো শিরকুল আসগর ভিন্ন ব্যাখ্যায় বলেছেন শিরকুল খাফি শিরকুল জালিম আবার কেউ বলেছেন শিরকুল ফিস সিফাত শিরকুল ফিস জাত সমস্ত শিরককে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার হলো শিরকুল ফিল কুদরাত দুই নাম্বার হলো শিরকুল ফিল ইলম তিন নাম্বার হলো শিরকুল ফি হুকুম চার নাম্বার হলো শিরকুন ফিস সামিঈ ওয়াল বাসর পাঁচ নাম্বার হলো শিরকুন ফি ইবাদাত এক নাম্বার বলেছিলাম শিরকুন ফিল কুদরাত এই টাঙ্গাইলের মুসলমান জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তো সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার রিজিক দেওয়ার কুদরতি ক্ষমতা কার সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা যদি আল্লাহরই হয় তাহলে দুনিয়ার জমিনে মানুষের কাছে গিয়ে কেন সন্তান চাও মাজারে গিয়ে কেন সন্তান চাও মাজারে গিয়ে কেন কাঁদো সন্তান দাও সন্তান দাও হয়তো দুই কথা আমার আল্লাহ সন্তান দিতে পারেন না এই জন্য তুমি দুনিয়ার মানুষের কাছে গিয়ে সন্তান চাও আর যদি বলো না আল্লাহ তাআলা সন্তান দিতে পারে তাহলে কেন তুমি দুনিয়ার মানুষ আর মাজারের কাছে গিয়ে চাও আল্লাহ তাআলা বলেন সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা একমাত্র আমি আল্লাহ চাইলে আমি কাউকে ছেলে দেই আবার কাউকে মেয়ে দেই আবার কাউকে কোনোটাই দেই না আবার কাউকে দুটোটাই দেই এটা একমাত্র ক্ষমতা আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেই মুমিন এটা স্বীকার করবে ওই মুমিনের কি আর ঈমান থাকবে আর জোরে সন্তান দেন কে আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহর কাছে না চাইয়ে দুনিয়ার মানুষের কাছে চাওয়াটাই হলো শিরক বুঝতে পারছেন শিরক কাকে বলে হ্যাঁ
যারা বুঝেন নাই এরা ওই শুরুতে একটা পরিচয় দিলাম না, মনোযোগ দিয়ে শুনে না নাই, পারে না নাই। আল্লাহর কাছে সন্তান না চাইয়ে দুনিয়ার মানুষের কারো কাছে সন্তান চাওয়া যাবে না। চাইবেন কার কাছে? রিজিক চাইবেন কার কাছে? আমার যা কিছু প্রয়োজন চাইবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এখন মহিলাদের প্যান্ডেল করা হয়েছে, মহিলাদেরকে কথাটা বলার দরকার। আসলে এরা এই কাজগুলো বেশি করে, সবচেয়ে বেশি। সন্তান যখন হয় না তখন মাজারে দৌড়ায়, অমুকের কাছে দৌড়ায়, তমুকের কাছে দৌড়ায়, বট গাছের নিচে যায়, আছে না? পানিগুলো মারাত্মক ঠান্ডা একবারে, না না প্রচুর গন্ধ পানিতে, একবারে এত বাজে পানি কেন? এটা বোতল আনা যায় কেন দেখুন তো ভাই দোকান থেকে প্লিজ। তো বট গাছের নিচে যায়, বট গাছটা মোটামুটি আবার মানানসই বড় সড়ো আছে। তো মা বোনটা ওখানে যায়, যাওয়ার পরে দেখে যে বট গাছের নিচে একজন আল্লাহওয়ালা বসে আছেন। তো এই আল্লাহওয়ালার মাথার মধ্যে লাল একটা কাপড়ের টুকরা বাঁধা, গলার মধ্যে মিনিমাম 10টা তসবিহ, হাতের আঙ্গুল কয়টা? হাতের আঙ্গুল কয়টা? আংটি লাগায় 10টা। তো হ্যাঁ, যখন বসা থেকে দাঁড়ায় তখন জুনুদি একটা শব্দ হয়, মনে হয় যে কোন জায়গায় যেন কি লাগাইছে আল্লাহ জানে। তো মহিলারা মনে করে যে এটাই হলো আসল বাবা, আমি সন্তান মনে হয় এটাই দিতে পারবো আমাকে। তো হাতের মধ্যে একটা সুতা বেঁধে দেয়, হলুদ, লাল, নীল, অনেক কালার। তো এইটাই নাকি বাবা কয় তুমি এটা বাঁধো, এটা বাঁধার পরে আর আমার কিছু দেওয়া লাগবে না, শুধুমাত্র একটা খাসি আমার দরবারে দিয়ে দিবা, ব্যাস তুমি টেনশন মুক্ত হয়ে ঘুমাও, তোমার সন্তান চলে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু আসতে বলুন নাউজুবিল্লাহ। আপনাদেরকে আর আমি সাউন্ড বাড়াইতে পারতেছি না। আমি বিভিন্ন জায়গায় কত অ্যান্টিবায়োটিক দিই, সাথে সাথে সাউন্ড বেড়ে যায়, কিন্তু আপনারা এমন মানুষ, অ্যান্টিবায়োটিক মারলেও কি আপনারা শব্দ বেরো না? আমি বুঝলাম না। আপনাদের থেকে আরো গরিবরা আওয়াজ দিয়েছিল, গরিব কি গরিব নাকি? টাঙ্গাইলে মানুষ ধনবাড়ি, মুসলমান ধন সম্পদ আছে দেখি তো ধনবাড়ি নাকি? আপনাদের ধন সম্পদ আছে দেখি তো ধনবাড়ি নাকি? তো আচ্ছা, আপনারা একটু অন্তর থেকে জবাব দেন তো, এই জিনিসটা বেঁধে দিলে বা এখানে যদি 100টা তাবিজও লাগাই, সন্তান কি আসবে? সন্তান দেন কে? রিজিক দেন কে? এটা যদি আপনি অস্বীকার করেন, যদি মনে করেন যে আল্লাহর কাছে না চাইয়ে দুনিয়ার মানুষের কাছে চাইবেন, এটা আপনি শিরিক করে ফেললেন। কি করে ফেললেন? এটাকে করা যাবে? আর জোরে বলেন। এই শিরিক করলে, এই শিরিক না করলে, যদি আপনি শিরিক মুক্ত থাকতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। জান্নাত পাবেন, এটা লাগে কি জোরে জোরে সুবহানাল্লাহ বাইরে না? আর একটু জোরে জোরে জোরে। আচ্ছা, আমাদের মূল টপিকে আমরা আসি। আমল বিনষ্ট হওয়ার পিছনে কয়টা গুনাহ বলেছিলাম? আরো জোরে জোরসে বলো। জীবনে যা খাইছেন, ডিম, দুধ, সবজি, গরু মাংস, ইলিশ মাছ, বোনা, সমস্ত শক্তি দিয়ে একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? আরো জোরে। একটা গেছে, একটা বলেছি কি? এটা শিরাক। একজন বলে শিরাক, না জানি শিরাক পেলে তো আল্লাহ জানে। 1 নম্বর কি? শিরিক। কি? আরো জোরে মুখস্থ করে ফেলবেন। আমার কথা হলো যে কথা একটা প্রোগ্রাম দিয়েছেন, যদি কিছু নাই শিখতে পারেন তাহলে তো আর কোনো দরকারই নেই। আমল, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ে, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা তো চাই না যে আমাদের আমলগুলো নষ্ট হোক। এই আমলগুলো যদি আপনি ঠিক রাখতে চান, এই গুণাগুলো থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আমার আমল তো অনেক বেশি হয়ে গেছে হুজুর, কিছুটা নষ্ট করা দরকার, তাহলে আপনি গুণাগুলো করবেন। তাহলে আমল বিনষ্ট হওয়ার পিছনে কয়টা যেন বলছিলাম বাবার? আমার বলে 1 নাম্বার বলেছি কি? শিরিক। এবার কয় নাম্বার? আরো জোরে। 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা। তো এই ধনবাড়ির ছেলেফেলারা যদিও ভদ্র, অন্য যে ছেলেফেলেগুলো আছে অন্য এলাকার, আমি এদেরকে বলতেছি এরা খারাপ আর আপনারা অনেক ভালো নাকি? এখানে হয় মানে ছেলেপেলেরা যে আব্বা আম্মার বিয়াদবি করে, এই এলাকায় কি এটা আছে? ধনবাড়িতে বলে আছে। আচ্ছা, তো এই যে খারাপ আচরণ করেন, অন্যায় করেন, মা বাবার সঙ্গে বিয়াদবি করেন, আমল কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং
যদি ঠিক রাখতে চান মা বাবার সঙ্গে দোয়া। তবে আরেকটা কথা শুনেন, এখানে যুবক ভাইয়েরা যেহেতু আছেন, যদি আপনি সাকসেস হতে চান, সফল হতে চান, পিতামাতার দোয়া নিয়েই কিন্তু আপনাকে চলতে হবে। এটা 100%। পিতামাতার দোয়া নিয়ে যদি আপনি না চলেন তাহলে সাকসেস হওয়া সম্ভবই না। আমার বাড়ি যদিও কুমিল্লা, কিন্তু ফ্যামিলি নিয়ে ঢাকাতেই থাকি, আম্মাও সেখানে থাকে। তো আমি আসার সময় প্রতিদিন আম্মার কাছে মাথাটা দিয়ে দিই, আম্মা একটু দোয়া করে দেন। তো আম্মা যদি ফার্স্ট করোস, প্রতিদিন এসে মাথা বেশ দোয়া করোস, তবে এমনিতেই করে মাথা দেওয়া লাগে নাকি আমার। আমার কথা হলো যে আম্মার থেকে পুরোপুরি দোয়া নিয়ে বের হবো, কারণ আম্মা আব্বার থেকে দোয়া নিয়ে বের হলে একটা শক্তি থাকে না শরীরে, একটা শক্তি আসে না। আর আল্লাহ কি তাকে কখনো লাঞ্ছিত করেন? পিতা মাতার দোয়া নিয়ে যারা চলে এদেরকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবে না। এবং কি এরা সাকসেস হবে, সফল হবে। দুনিয়াতে যদি কেউ টাকাওয়ালাও হতে চান তাহলে পিতা মাতার দোয়া নিয়েই আপনাকে চলতে হবে। কারণ এরা যদি দোয়া করে আপনি খুব দ্রুত বড় হতে পারবেন, খুব দ্রুত আপনি আগাইতে পারবেন। এদের দোয়া ছাড়া যদি আপনি আগান, এটাও লিখে রাখেন, আপনি সাকসেস হতে পারবেন না। তবে আরেকটা কথা স্মরণ রাখেন, এদের চোখ দিয়ে যদি আপনি পানি বের করেন, অনেক সময় তো আব্বা আম্মার চোখ দিয়ে পানি বের করে ফেলি আমরা, এতটাই কষ্ট দিই। একটা কথা মনে রাখবেন, পিতা মাতার চোখ দিয়ে যদি আপনি পানি বের করেন তাহলে আপনার সন্তানও কিন্তু আপনার চোখ দিয়ে পানি বের করে ছাড়বে। সুতরাং পিতা মাতার চোখ দিয়ে যেন পানি বের না হয় সেই চেষ্টা করা, এদের থেকে দোয়া নিয়ে চলা। পারবেন না ইনশাআল্লাহ? ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় তো নয় আমাদের। 3 নাম্বার হচ্ছে নবীর সঙ্গে বিয়াদবি করা। কি? আর জোরে। আরে বাবারা কষ্ট দেন কেন আমারে? কোন না কার সাথে? নবীর সঙ্গে বিয়াদবি করা যাবে? কিছু মানুষের দিকে তাকাইলে আলোচনা মনোমানসিকতা এমনি নষ্ট হয়ে যায়। এই বোবার মতো বসে থাকে, কোনো মুঠো কোরআন কিচ্ছু লড়ে না। আচ্ছা, তাহলে 3 নাম্বার হচ্ছে নবীর সাথে। আমরা নবীর সাথে বিয়াদবি কেমনি করি? আচ্ছা, এখানে তো অনেকে দাঁড়িয়ে রাখে নাই, অনেকে আছে দাঁড়িয়ে রাখে নাই। তো যারা দাঁড়িয়ে রাখেন নাই, এটা নবীর আদর্শের সঙ্গে বেয়াদবি। নবীর আদর্শের সঙ্গে যারা বেয়াদবি করে, আপনার কাছে মনে হয় এই দাড়িটা যে আমি রাখতেছি এটা মনে হয় আমার বুড়ো বুড়ো দেখা যায়। এর লাগে হুজুর দাড়িটা এখন না, মরার 5 বছর 2 বছর আগ থেকে দাড়ি রাখলেই অন্তত দাড়ি নিয়ে মরতে পারবো। আপনি যে কত বছর বাঁচবেন, 5 বছর আগে কি আজরাইল এসে আপনাকে বলে দিব তোর কিন্তু আগামী 5 বছর পরে তোর মৃত্যু হবে, সুতরাং তুই এখন থেকে দাড়ি রাখা শুরু কর? সুযোগ আছে? হঠাৎ করে আজরাইল চলে আসবে, মারা যাবে, তো দাড়িটা রাখবেন কখন? আপনি রাখবেন কখন আপনি দাড়িটা? অথচ মুসলমানের সন্তান দাড়ি রাখি না আমরা। আরে কি কমো, হিন্দুরাও তো নিয়ে দাঁড়িয়ে রাখে অনেক সময়, আমরা দেখি না লম্বা লম্বা ইয়া। হ্যাঁ, এটা এদের ইয়া। তো কথা হলো যে আমাদের দাঁড়িয়ে রাখা উচিত। রসুলের সুন্নাহ, এটাকে আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা মানতেই হবে। দাঁড়িয়ে আমরা রাখবই। নবীর আদর্শের সঙ্গে আমরা বেয়াদবি করব। আচ্ছা, এবার অনেক সময় দেখা যায় স্ত্রীর কথা অনুযায়ী দাড়ি কাটে। মানে স্ত্রী বলে যে তুমি এটা কি শুরু করছো? বলে কি, আমি এখনো পর্যন্ত জোয়ান মানুষ আর তুমি এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রেখে বোর হয়ে যেতেছো? বুঝলাম না, তুমি একটা কাজ করো, তুমি দাড়ি কাটতে দাও, তোমার দাড়িটা রাখার দরকার নেই। তো এই বেকুবি চিন্তা করে আমি এই দাড়ি রাখবো না, কারণ আমার স্ত্রী বেজার হবে। অথচ সে এটা চিন্তা করার দরকার ছিল আমি আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর গোলাম, আমি আল্লাহকে খুশি করতে গিয়ে আমার বিবি যদি বেজার হয় হোক, ঠিক না? আর যদি আমি আল্লাহর গোলাম না হই, বিবির গোলাম যদি হই, তাহলে সেটা ভিন্ন কথা। আমি যদি আল্লাহর গোলাম না, আমার বিবির গোলাম, বিবি বলতেছে আমার দাড়ি কাটতে, আমি দাড়ি কাটবো, এরকম কিছু আছে না? নাই? তাহলে আমার জিনিস করার পিছনে কয়টা গুনাহ? কয়টা? আরো জোরে। 1 নাম্বার, আরো জোরে। 2 নাম্বার, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। 3 নাম্বার, নবীর সঙ্গে বেয়াদবি করা। এই অন্যায়গুলো করলে আপনার আমলগুলো নষ্ট করে দিবেন কে? আরো জোরে। ভাই জবানটা খুলে বলেন না কে? আল্লাহর কথা শব্দ রাখতে সমস্যা হয় নাকি আপনাদের? মানে আল্লাহর কথাটা জোরে বলতে কি আপনাদের কোনো সমস্যা হয়? আরে মুমিন কি হইলাম, আল্লাহর কথাটাও জোরে সোরে বলতে পারি না, কে? তো এখন এই আমলগুলো যদি ঠিক রাখতে চান, যদি ঠিক রাখতে পারেন, তাহলে আপনার জন্য থাকবে জান্নাত।
তো জান্নাতে যেতে চাই না কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো করো। জান্নাতে যেতে চায় না, কত সুন্দর কনফিডেন্স নিয়ে হাত তুলছে, মনে হয় তারটাই ঠিক আছে, মানে একটু মনোযোগ নাই যে এটা হলো একটা প্রমাণ। তো জান্নাতে যেতে চান কারা কারা, এবার একটু কষ্ট করে হাত তুলেন তো বাবারা। আল্লাহ আপনি সকলকে জান্নাতের জন্য কবুল করেন, আমিন। হাত না, এটা কি মুসলমান রয়ে বইলাম আল্লাহ জানে। আপনার ধর্মের মুসলমান এমন চুপচাপ চুপচাপ, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, শক্তি নেই মনে হয় গায়ে। আচ্ছা যাই হোক, তাহলে মশলা দিয়ে দিই। এখানে হলো যে অনেক জায়গায় আমরা বিভিন্ন জায়গায় সফরে যাই, তো বিভিন্ন জায়গায় গেলে এক এক জায়গায় গেলে এক এক রকম দেখি। মসজিদের মধ্যে অনেকগুলো চেয়ার বসানো থাকে, তো মনে হয় যে এমন একটা পরিস্থিতি, কমিউনিটি সেন্টার, এরা হচ্ছে ভিআইপি মুসল্লি, আর যারা চেয়ার ছাড়া নামাজ পড়ে এটা হচ্ছে ভিআইপি ছাড়া। আমরা হালকা একটু সমস্যা হয়ে গেলেই আমরা চেয়ারে বসে নামাজ পড়ি। এই মেয়েরা, এটাকে এত সহজ কথা, চারটিখানি কথা, মন চাইবো আর আপনি চেয়ারে বন্ধে বসে নামাজ পড়বেন? কোনোদিন তো কোনো আলেমে জিজ্ঞেস করেন না যে হুজুর চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা। তো ইসলাম বলে এই বিষয়ে আপনি দেখেন কতটা কঠোর এখানে। আপনি যখন কথার কথা আপনি রুকু দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে আপনি বসতে পারবেন আপনার মন মতো না। আপনি ইসলামিক বিজ্ঞ একজন ডক্টর যদি আপনাকে বলে আপনার তো মারাত্মক সমস্যা, আপনি যদি এখন দাঁড়িয়ে নামাজ পড়েন প্রবলেম হতে পারে, তো ওই ডক্টর বলার পরে কোনো মুফতি কোনো আলেমের কাছ থেকে এটা শিওর হওয়া যে হুজুর এই পরিস্থিতি, এখন আমার করণীয়টা কি, তখন হুজুর আপনার অবস্থা দেখে অবস্থার দিক বিবেচনা করে তখনই আপনাকে মাসআলা দিবে। তার আগে মসজিদের ভিতরে কোনো চেয়ারে রাখবেন না। আমি আমার মসজিদে স্পষ্ট বলে দিয়েছি, কোনো চেয়ার থাকবে না মসজিদের ভিতরে। এখানে যত বড় ব্যক্তি আসুক, আমার কথা হলো যে নামাজের মধ্যে কোনো বড় ব্যক্তিত্ব নাই। আপনি যখন বিদেশে যাবেন দেখবেন যে হারামে কে নেতা কে কি এগুলো দেখার সময় নেই, অনেক রাজা প্রজা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে। মসজিদ হচ্ছে এখানে কোনো কারো কোনো ভেদাভেদ নাই, কোনো দলাদলি নাই, কিচ্ছু নাই। যে সামনে আসবে, যে আগে আসবে সে সামনে বসবে, যে যেখানে সুযোগ পায় সেখানে বসে যাবে। এখানে বিষয়টা এমন না যে যারা বড় এদের জন্য চেয়ারটা থাকবে, আর যারা ওই খেটে খাওয়া মানুষ এরা বসে বসে নামাজ পড়বে, বিষয়টা কিন্তু এমন না। সবার জন্য একই হুকুম। মাসআলা হচ্ছে স্পষ্ট। এটা আপনার যদি প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, এটা আগে স্পষ্ট করে নেবেন। মাসআলা কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন যে হুজুর আমার এই সমস্যা, ডক্টর বলেছে এই করতে, বাস তখন ইনশাআল্লাহ হুজুর আপনাকে পরামর্শ দিবে। আচ্ছা এটা হ্যাঁ। তো শেষের দিকে একটা কথা বলছিলাম, কাকার সাহেব আসার আগে আমি চেষ্টা করে দিচ্ছি। শেষের দিকে একটা কথা বলছিলাম যে চলে আসছে না, বলতেছি ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমল বিনষ্ট হওয়ার পিছনে তিনটা গুনাহ বলছিলাম, তাই না বাবারা? একটা হচ্ছে শিরিক, দুই নাম্বার হচ্ছে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা, তিন নাম্বার হচ্ছে নবীর সঙ্গে বেয়াদবি করা। এই তিনটি অন্যায়, তিনটি গুনাহ আমরা করব না। আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন।